নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতা। আর এই মুহূর্তে আপনাদের সামনে আসার যে মূলত কারণ সেটা হচ্ছে অবশ্যই আবারও হেডলাইন্স বাংলাদেশ। বলা ভালো, এই মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে দিনের শুরুতে বা রাতে যখন আমরা ঘুমোতে যাচ্ছি তখন কোনো না কোনোভাবে কিন্তু হেডলাইন্স তৈরি করছে বাংলাদেশ, এবং সেই হেডলাইন্সগুলো কোনো অর্থেই সে দেশের ক্ষেত্রে তো নয়, বরং গোটা বিশ্বের কাছে বাংলাদেশিরা বা বাংলাদেশ সরকার যে ছবিটা আনছে সেটা তাদের ভাবমূর্তিকে একটা নেগেটিভ দিকেই নিয়ে যাচ্ছে। এখন আপনাদের সামনে আসার মূলত যে কারণটা সেটা আপনাদের জানিয়ে রাখি। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যা পরিস্থিতি তা যথেষ্টই উদ্বেগজনক, সেটা আমরা লক্ষ্য করেছি। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আবার নতুন করে কি ঘটনা ঘটলো? নতুন করে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের একটি টুইট, যেটা তিনি এক্স হ্যান্ডেলে করেছেন। সেখানে কি লেখা আছে? তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে ফতোয়া জারি করা রয়েছে, সেই ফতোয়া একেবারে সমতুল্য আফগানিস্তানে তালিবানিরা যেমন করে। স্বাভাবিকভাবে এর সত্যতা কিন্তু আমরা অর্থাৎ আমন্ত্রণ টিভি কোনোভাবে যাচাই করেনি। তবে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, নানান জায়গায় ছড়িয়ে পড়ছে, সেখানে কি দেখা যাচ্ছে? কিছু মৌলবাদী মানুষ তারা মাইক্রোফোন হাতে নিয়ে, মাইক হাতে নিয়ে তারা প্রচার করছেন যে বাংলাদেশের বাজারে যেন কোনো মহিলারা বাজার করতে না আসেন। প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিদিন কম বেশি একবার হলো বাজার আমরা করতে যাই, আমরা সবাই যাই। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষকেও সেক্ষেত্রে যেতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ফতোয়াটা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে মহিলারা যেন বাজার করতে না আসেন। যদি প্রয়োজন হয় বাজার করার, যেটা অবশ্যই হবে, তাহলে যেন যারা বাড়ির পুরুষ তারা যেন সেই বাজারটা করতে আসেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের এতদিনের যে ছবি, সেই ছবিটা ঠিক কি? প্রগতিশীল একটা দেশ, যেখানে সংস্কৃতি নিয়ে কাজ হয়, যেখানে আলাপ আলোচনা হয়, শিল্প নিয়ে কাজ হয়, যেখানে মহিলাদের সামনের সারিতেই দেখা গেছে। শেখ হাসিনা এতদিন পর্যন্ত একজন মহিলা সেখানকার প্রধানমন্ত্রী ছিলেন। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে সেখানকার যারা মানুষ তারা কি বলছেন সেটা শোনাবো বা জানাবো আপনাদের। এইবার বলি যে এই যে ফতোয়াটা জারি হয়েছে, সেই ফতোয়া জারি হওয়ার জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তার কারণ গোপালগঞ্জ, ডোহরডাঙ্গা। সেই গোপালগঞ্জ যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মস্থান, জন্মভিটে, সেখানে তার বাড়ি রয়েছে। সেই মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয়, এবং তার অবদান বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কি, সেটার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার দৃষ্টতা নেই যে সেটা নিয়ে আমরা আলোচনা করবো বা আমি আপনাদের জানাবো। সেই বঙ্গবন্ধুর বাড়ি, বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ক্ষেত্রে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, আলাদা করে স্থান পায় সেই গোপালগঞ্জ। সেই ডোহরডাঙ্গা যেখানে মহিলাদের প্রগতি, স্বাধীনতা, দেশের উন্নয়ন নিয়ে কথা হয়েছে একটা সময়, সেই গোপালগঞ্জ থেকে ফতোয়া জারি করা রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের যারা মহিলা তারা এই বিষয়টা সামনে যখন এসছে, তারা জানতে পেরেছেন, তারা যথেষ্ট উদ্বেগ, তারা মনে করেছেন যে তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এইবার কথা হলো ইউনূস সরকারের ক্ষেত্রে তারা কি করতে পারেন। তারা একদিকে যেটা করছেন সেটা হচ্ছে যে তারা সরাসরি বলছেন না যে এই দেশ সম্পূর্ণভাবে মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে বা এখানে হিন্দুদের, সেই অর্থে এই দেশ আর হিন্দুদের নয়, কিন্তু তারা সেটা কাজে করে দেখাচ্ছেন। একদিকে আমরা দেখেছি ইসকনের ক্ষেত্রে তাদের যা মনোভাব, যে ভাবে একটার পর একটা ঘটনা ইসকনের ক্ষেত্রে ঘটেছে, সেই ঘটনা আমরা জানি। বারবার করে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার, সেখানে দোকান ভাঙচুর, নানান ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো রয়েছে। এবং নতুনতম সংযোজন কি? পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তানকে বলা হয়েছে যে উইদাউট এনি ডাউট পাকিস্তানের যে কোনো নাগরিক, তারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকলে তারা যেন অগ্রাধিকার পায় বাংলাদেশের ভিসার ক্ষেত্রে, এবং বাংলাদেশে প্রত্যেকটা পাকিস্তানিকে তারা স্বাগত জানিয়েছে, ওয়েলকাম করছে। এবং তার পাশাপাশি এমন একটি ঘটনা সামনে এসছে যে চট্টগ্রামে
চট্টগ্রামে নোঙর বাঁধা রয়েছে, জাহাজ বাঁধা রয়েছে পাকিস্তানের। এই বিষয়গুলো এবার স্বাভাবিকভাবে এই বিষয়গুলো একটা দেশের আভ্যন্তরীণ বিষয়, এবং এর যে জাস্টিফিকেশন বলুন বা ক্ল্যারিফিকেশন বলুন, আদৌ এই ভিডিওগুলো সত্যিকারের কিনা কিংবা আদৌ এই ধরনের ঘটনা ঘটছে কিনা, তার কিন্তু সত্যতা অবশ্যই আমরা অর্থাৎ আমন্ত্রণ টিভি কিন্তু যাচাই করেনি। কিন্তু প্রত্যেকটা খবর যখন সামনে আসছে তখন ভারতীয় হিসেবে, একজন হিন্দু হিসেবে, একজন এখানকার মানুষ হিসেবে, এবং প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জন্য চিন্তা যেমন হচ্ছে, তেমন মনে করা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কিন্তু শুধু সেই দেশের জন্য নয়, আশপাশের যে দেশ রয়েছে তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা কিন্তু ছবি সামনে আসছে। এবং তার পাশাপাশি তাহলে রেমেডি কি? একটা অসুখ বা সমস্যা যাই বলি না কেন, প্রবলেম যাই বলি না কেন, সেটা থেকে বেরিয়ে আসার সর্বপ্রথম হচ্ছে ইউনিট সরকারের উচিত কড়াভাবেই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করা। 2, শিক্ষা। শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষা দিয়ে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অন্ধকারকে মুছে ফেলা যায়। আজ 2024-এ দাঁড়িয়ে কোনো মানুষ, কোনো সমষ্টির মানুষ যদি এই কথাটা ফতোয়া জারি করে যে মহিলারা বাজারে আসতে পারবেন না, এর থেকে উদ্বেগের বিষয় একজন মহিলা হিসেবে আমি মনে করি আর কিছু হতে পারে না। এবং সেই দেশটার নাম বাংলাদেশ। তার কারণ বাংলাদেশে কিন্তু মহিলাদের স্বাধীনতা, মহিলাদের কথা বলার যে জায়গা সবসময় তারা দিয়েছেন। এপার বাংলার ওপার বাংলাতে আমরা দেখেছি কবিতা, গল্প, আলোচনা, বইমেলা, সব ক্ষেত্রে কিন্তু মহিলারা, বাংলাদেশের মহিলারা তাদের একটা আলাদা জায়গা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অত্যন্ত একটা জটিল পরিস্থিতি, সেই জায়গা থেকে রেমেডি অবশ্যই ইউনিট সরকারকে নিতে হবে, তাদের ভাবমূর্তি পরিষ্কার করতে হবে, পুলিশ প্রশাসনকে করা হতে হবে। সত্যি যদি এরকম কোনো ফতোয়া কোনো জনসমষ্টি, কোনো সম্প্রদায় বা কোনো রাজনৈতিক অরাজনৈতিক দল প্রচার করে থাকে, জারি করে থাকে, তার বিরুদ্ধে তাদের কাজ করা, এবং সর্বপ্রথম এবং অগ্রাধিকার দিয়ে সেখানে যারা বসবাসকারী মানুষ রয়েছেন, কোনো হিন্দু, কোনো মুসলিম, এগুলো না দেখে তাদের প্রত্যেকটা নাগরিক যারা এত বছর ধরে সেই দেশটাকে নিজের দেশ বলে আঁকড়ে বেঁচেছেন, তাদের সেই স্বাধীনতার সেই জায়গাটা ফেরত দেয়া, এবং অবশ্যই মহিলাদের সেই স্বাধীনতার জায়গাটা দেওয়া। এখন দেখার বিষয় যে ভারতবর্ষ এর ক্ষেত্রে কি স্ট্যান্ড নেয়। এবং ইতিমধ্যে যে খবরটা সামনে আসছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের সরকার থেকে যেভাবে পাকিস্তানিদের ওয়েলকাম করা হচ্ছে, সেই জায়গা থেকে ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে একটা উদ্বেগের বিষয় যে এবার কিন্তু বাংলাদেশও নতুন একটা জঙ্গি ঘাঁটির একটা নতুন জায়গা বা জঙ্গিদের একটা খুব সহজলভ্য একটা আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ নিজেদের এই ভাবমূর্তি কাটিয়ে আবার তার সেই পুরনো গৌরব ফেরত পায় কিনা। এবং আমাদের অবশ্যই নজর থাকবে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব এই বিষয়টাকে কিভাবে দেখছে এবং গোটা বিশ্বের ঠিক স্ট্যান্ড পয়েন্ট কি হয়। আজকের মতো এতটাই। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন। নমস্কার।